আসসালামু আলাইকুম, দিস ইজ শাহনাজ কলি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে বিকেলে বাসায় নাস্তার আয়োজন ছিল ওয়াফেল এবং ম্যাঙ্গো স্টিকি পাফ রাইস। এর মানে হলো আমরা বাংলা ভাষায় বলি আম দিয়ে মুড়ি মাখানো। ওয়াফেল ছিল রায়ান, সামির, আরিশা এবং রূপকথার জন্য আমার মায়ের পক্ষ থেকে ট্রিট। ওরা চারজন ওদের নানিকে ধরেছে আমাদেরকে ট্রিট দিতে হবে, আমরা ওয়াফেল টাইম থেকে ওয়াফেল অর্ডার করে খাবো। তো আমার মা ওদেরকে টাকা দিয়েছিল, ওরা ফুড পান্ডা থেকে অর্ডার করে 4টা ওয়াফেল অর্ডার করেছিল। তো ওরা খুব এনজয় করে ওয়াফেল খাওয়া শুরু করলো। আমি ভিডিও করছিলাম দেখে ওরা খুব মজা পাচ্ছিল, কারণ ওদের এই দুষ্টুমিগুলি দেখতে আমার খুব মজা লাগে। ওরা চারজন এক হলে ওরা যে কী পরিমাণ দুষ্টামি করে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওদের ছোটোবেলা থেকেই আমার সাথে বন্ডিং খুব ভালো, বিশেষ করে আমার ছেলের সাথে আমার বন্ডিং তো কী বলবো। ও তো আমাকে মা থেকে বেশি বন্ধুই মনে করে, আর বাকি তিনজনও আমার সাথে সব ব্যাপারে শেয়ার করে। ওদের সাথে আমার বন্ডিং খুবই ভালো। ওরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত ওদের বেড়ে ওঠা পুরোটাই আমার চোখের সামনে। আমি ওদের ছোটোবেলা থেকে এই পর্যন্ত সব কিছু খুব মিস করি। মাশাআল্লাহ, ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আমি ওদের চারজনেরই ছোটোবেলা খুব মিস করি। ওদের সাথে আমার অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে যেগুলো আমি ভিডিও করে রেখেছি। মাঝে মাঝে আমি সেই ভিডিওগুলি দেখি, আমার খুব ভালো লাগে। এখন আমি বানাবো ম্যাঙ্গো স্টিকি পাফ রাইস, যেটাকে আমরা বলি আম দিয়ে মুড়ি মাখানো। এটা তো আমার খুবই ফেভারিট একটা খাবার। আমের সিজনে আমি প্রায় সময় বিকেলবেলা এই আম দিয়ে মুড়ি মাখিয়ে সবাই মিলে খাই। আপনারা সবাই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি খাওয়ার সময় ওদেরকে ডাকছিলাম যে আমার সাথে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ওরা প্রথমে একটু কনফিউজ ছিল, পরে রায়ানকে বললাম, রায়ান তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে। তারপরে ও এসে আমার সাথে বসলো। বেশি খায়নি, 1 চামচ খেয়েছে। খাওয়ার পরে বললো যে আম্মু অনেক মজা হয়েছে, থাইল্যান্ডের স্টিকি ম্যাঙ্গো রাইসের মতো হয়েছে। ওদের সবার কাছে খুব মজা লেগেছে, একজন ছাড়া, সে খায় না। এই একজনটা হলো এই যে আমাদের ঢঙ্গি মেয়ে। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।